আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা জেনে নিব জিনাকারীর সম্পর্কে। জিনাকারীর লজ্জাস্থানের দুর্গন্ধে জাহান্নামবাসী অস্থির হয়ে উঠবে। জিনা কাকে বলে, কোন কাজগুলো জিনা, জিনা সম্পর্কে বিস্তারিত জেনে নিন এবং জিনার করার পূর্বে এই হাদিসটি একবার পড়ে নিন। জিনা কি শুধু অবৈধভাবে মেলামেশা করা কি জিনা বলা হয়? না, হাদিসের ভাষায় জিনা বহু প্রকারে বিভক্ত। যেমন কোনো বেগানা নারী পুরুষের প্রতি দৃষ্টি দেওয়া চোখের জিনা, জিনা সম্পর্কিত অশ্লীল কথাবার্তা বলা জিহ্বার জিনা, বিবাহ সম্পর্ক ছাড়া অবৈধভাবে কাউকে স্পর্শ করা হাতের জিনা, ব্যভিচারের উদ্দেশ্যে হেঁটে যাওয়া পায়ের জিনা, জিনা সম্পর্কিত কোনো কথা শোনা কানের জিনা, জিনার কল্পনা করা ও আকাঙ্ক্ষা করা মনের জিনা, অতঃপর লজ্জাস্থান একে পূর্ণতা দেয় অথবা অসম্পূর্ণ রেখে দেয়া, অথচ আমরা কেবলমাত্র সর্বশেষ ধাপটিকেই জিনা বলে থাকি। এবার আপনি ভেবে দেখুন, আপনি এসব কাজের কোনো একটির সাথে জড়িত নয় তো? জিনা স্পষ্ট হারাম। আল্লাহ তাআলা জিনাকে হারাম ঘোষণা করে বলেন, তোমরা জিনার ধারে কাছেও যেও না, কেননা তা অত্যন্ত নির্লজ্জ এবং খারাপ কাজ। জিনার শাস্তি অত্যন্ত ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি স্বপ্নে একটি চুলা দেখতে পেলাম, যার উপরের অংশ ছিল চাপা আর নিচের অংশ ছিল প্রশস্ত, আর সেখানে আগুন উত্তপ্ত হচ্ছিল এবং ভিতরে নারী পুরুষে চিল্লাচিল্লি করেছিল। আগুনের শিখা উপরে আসলে তারাও উপরে উঠছে, আবার আগুনে স্মৃত হলে তারা নিচে নামছিল। সর্বদা তাদের এই অবস্থা দেখে জিবরাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিসসালাম বললেন, তারা হলো অবৈধ যৌনাচারকারী নারী ও পুরুষ। জিনাকারী লজ্জাস্থানের দুর্গন্ধে জাহান্নামবাসী অস্থির হয়ে উঠবে। সেদিন জিনাকারীকে পিপাসা মেটানোর জন্য ওই পচা পানি পান করতে দেওয়া হবে। তাই সবারই উচিত প্রেমিক প্রেমিকা নামের বহির্ভূত সম্পর্ক বাদ দেওয়া। আল্লাহ আমাকে সহ সবাইকে সকল ধরনের গুনাহ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন।